মাস্টার মশাই, একটা কথা মাথায় ঘুরছে খুব। এই যে শহরের বড় লোকগুলো, এদের কি পা মাটিতে পড়ে না? টাকা বেশি হলে মানুষ কেন নিজেকে আর সাধারণ মানুষ মনে করে না? সব জায়গায় কেন শুধু পাওয়ার দেখাতে চায়? রহমত, প্রশ্নটা কঠিন কিন্তু উত্তরটা আমাদের সমাজের আয়নার মতো। আসলে টাকা জিনিসটা শুধু পকেটে থাকে না, ওটা মানুষের মাথায় চড়ে বসে। যখন একজনের হাতে প্রয়োজনের চেয়ে অনেক বেশি টাকা আসে, তখন তার মনে একটা ভ্রান্ত নিরাপত্তা বা ফলস সিকিউরিটি তৈরি হয়। সে মনে করে টাকা দিয়ে সে সব কিনতে পারবে, এমনকি আইন আর মানুষের সম্মানও। কিন্তু মাস্টারমশাই, ভয় ডর কি একদম চলে যায়? কাউকে তো তোয়াক্কাই করে না। এর কারণ হল বিকল্প ব্যবস্থার ক্ষমতা। একজন সাধারণ মানুষ অন্যায় করলে জানে তাকে শাস্তি পেতে হবে, কিন্তু যার অনেক টাকা, সে জানে সে ভালো উকিল ভাড়া করতে পারবে, ক্ষমতার ওপর মহলে যোগাযোগ করতে পারবে। এই যে পার পেয়ে যাওয়ার সুযোগ, এটাই তার মন থেকে ভয় তাড়িয়ে দেয়। মনোবিজ্ঞানের ভাষায় একে বলে হাবরেস বা অতি অহংকার। এই যে দেখেন না, পুলিশ যখন গ্রামের কোনো চোর ধরে তখন ঠাস করে একটা থাপ্পড় মারে, কিন্তু একই অপরাধ যদি কোনো কোটিপতির ছেলে করে, পুলিশ তো দেখি স্যার স্যার বলে অস্থির। অপরাধ তো একই, তবে থাপ্পড়টা কেন শুধু গরিবের গালে পড়ে? রহমত, এখানেই সমাজের সবচেয়ে বড় ক্ষত। পুলিশ বা প্রশাসন যখন কোনো সাধারণ মানুষের ওপর হাত তোলে, তারা জানে এর কোনো পাল্টা আঘাত আসবে না। কিন্তু একজন টাকাওয়ালার পেছনে থাকে এক বিশাল প্রভাবশালী নেটওয়ার্ক। ওই পুলিশ অফিসার হয়তো ভয় পায় যে একটা থাপ্পড় মারলে কালই তার বদলি হয়ে যাবে বা চাকরি চলে যাবে। তার মানে কি টাকার কাছে ন্যায় বিচারও জিম্মি? সব সময় নয়, তবে অনেক ক্ষেত্রেই টাকা মানুষের সহানুভূতি বা এমপ্যাথি কমিয়ে দেয়। একটা বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, মানুষের সম্পদ যত বাড়ে, অন্যের দুঃখ বোঝার ক্ষমতা তত কমতে থাকে। তারা তখন নিজেদের একটা আলাদা উচ্চতর প্রজাতি ভাবতে শুরু করে। তখন তাদের কাছে নিচতলার মানুষগুলো কেবল দাবার ঘুঁটি মনে হয়।